গাজা যুদ্ধে জয়ের পথে হামাস, হিসেবের খাতায় বড় ভুল করেছে ইসরায়েল। বিশ্বের নামি দামি গণমাধ্যম বলছে হামাসকে হারাতে গিয়ে নাভিশ্বাস উঠে গেছে ইসরায়েলের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে নির্মূল করতে গিয়ে উল্টো নাকি তাদের শক্তি বাড়িয়ে দিচ্ছে। একটা সহজ হিসাব দেখুন, প্রায় 9 মাস হয়ে গেছে গাজায় বিমান আর স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল, কিন্তু হামাসকে পুরো দমে পরাজিত করতে পেরেছে কি? না, এখনো পারেনি। ইসরায়েল যে টার্গেট নিয়ে এগোচ্ছে হামাসকে সমূলে নির্মূল করবে, কিন্তু এখনো তো মাথা উঁচু করে রয়েছে হামাসের শীর্ষ বেশ কয়েকজন নেতা, যারা পরিবারের বহু সদস্যকে হারিয়েছেন। যুদ্ধে প্রিয়জনকে হারিয়েও তারা যুদ্ধের ময়দানে হাল ছাড়েনি। ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হারিয়েছেন তার পরিবারের 10 সদস্যকে, কিন্তু সেই শীর্ষ নেতা কখনো সামনে এসে বলেননি ঠিক আছে, এবার সমঝোতায় আসা যাক। মাঝখানে যখন যুক্তরাষ্ট্র দুই পক্ষের যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, তখন হামাস কিছুটা সম্মত হয়েছিল। তবে হ্যাঁ, নিজেদের দাবিতে ছিল অনড়, অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে কোনো রকম আপোষে আসতে রাজি নয়। হামাস যেন বদ্ধপরিকর, যতক্ষণ না তাদের লক্ষ্য পূরণ হবে ততক্ষণ তারা নিজেদের শেষ বিন্দু দিয়ে লড়াই করবে। অপরদিকে ইসরায়েল হামাসের হাত থেকে জিম্মিদের ছাড়াতে চাইছে। 9 মাস পেরিয়ে গেছে। আকাশ আর স্থল অভিযানে গাজা উপত্যকাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইসরায়েল। গাজায় এখনো পর্যন্ত ইসরায়েলি বাহিনী ফেলেছে 70,000 টনেরও বেশি বোমা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন, ড্রেসডেন এবং হামবুর্গে ফেলা বোমার থেকে অনেক বেশি। তবে হামাসের সামরিক সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন হয়নি। পাশার দান উল্টে দিয়েছে হামাসের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল হয়তো ভাবছে সামরিক শক্তি দিয়ে হামাসকে পরাজিত করা যাবে, শক্তি প্রয়োগ করছে, কিন্তু হামাস পরিণত একটা সংগঠিত ভয়ঙ্কর গেরিলা বাহিনীতে। ইসরায়েলের রণনীতিতে প্রচুর ভুল। নেতানিয়াহু প্রশাসন হামাসের অতর্কিত হামলা 2024 সালের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে, কিন্তু পরিস্থিতি বলছে বছরের পর বছর ধরে লড়াই করার মতো শক্তি আর কৌশল রয়েছে হামাসের ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কের 80%-এরও বেশি এখনও অক্ষত। এই সংগঠনটির নেতাদের নতুন প্রজন্মের যোদ্ধা আর কর্মীদের আকৃষ্ট করার প্রবল ক্ষমতা রয়েছে। হামাসের ফিলিস্তিনিদের মাঝে রাজনৈতিক আর সামাজিক আন্দোলনের বীজ বুনে দিয়েছে। সামরিক শক্তি দিয়ে কখনো একটা আদর্শকে দমন করা যায় না। ইসরায়েলি আগ্রাসন বরং হামাসের জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছে। তরুণরা দলে দলে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিতে।